বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি সম্পর্কে একদিকে খুব কষ্ট হয়, আবার সহানুভূতিও জাগে যে বিএনপি সবসময় চেষ্টা করেছে একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা সফল বিএনপি হওয়ার। এই জায়গাটাতে ঠিক আছে না এই কথাটা? হ্যাঁ, এটা আমি দীর্ঘদিন ধরেই আমি অনুভব করি এবং বিএনপির খুব একজন শুভকামী হিসাবে বিএনপির জন্য শুভকামনা সবসময় ছিল, এখনো আছে, এবং এক ধরনের আমাদের অসহায়ত্বের জায়গা থেকেও ছিল। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরবর্তী সময়ে বেগম জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আমরা সবসময় মনে করতে হয়েছে আমাদেরকে এই যে আওয়ামী লীগের বাংলাদেশের যে মূল ট্র্যাক থেকে বিচ্যুত করে আধিপত্যবাদের গোলামীর বাংলাদেশ গড়বার যে অব্যাহত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামটা হয়েছে, সেই জায়গাটায় যখনই কোনো ধরনের দুর্বলতা তৈরি হয় অথবা তারা পরাজিত হয়, তো তখন শুধু বিএনপি পরাজিত হয় না, পরাজিত হয়ে যাই আমরা এন্টি ভারতীয় এবং এন্টি আওয়ামী শক্তি, আমরা সবাই পরাজিত হয়ে যাই। এই জন্য আমরা সবসময় বিএনপির বিচ্যুতিতে বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয়, তার চেয়ে বেশি সাফার করি আমরা। এই জন্য বিএনপির প্রত্যেকটা ভুল আমাদেরকে প্রচন্ড ভাবে কষ্ট দেয়। বিএনপি যখন 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বুঝে না, তত্ত্বাবধায়ক সরকার আসমান থেকে পড়েছে কোথাও, এই জাতীয় যখন কথাবার্তা বলতো, তখন আমরা দেখতেছিলাম যে বিএনপি পতনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিকে সেই বিষয়টা কষ্ট দেয়নি, আমাদেরকে কষ্ট দিয়েছে।